তাহলে আমরা আগে পড়ছি কি শব্দের শ্রেণী বিভাগে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সব্যয় আর একটা হচ্ছে কি অব্যয় পদ নিয়ে পরে আলোচনা করি। সব্যয় পদ আগে কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে। কয় ভাগে রে? 4 ভাগে। এখন নতুন পাঠ্যপুস্তক অনুসারে এটাকে 4 ভাগে নয় 8 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 8 ভাগে। তাহলে আগে 4 ভাগ আমরা বাদ দেব, দিয়ে কয় ভাগে ভাগ করব? 8 ভাগে। কয় ভাগে? 8 ভাগে। 8 ভাগে ভাগ করে নেব। সেই 8 ভাগ মনে রাখার উপায়, আগে আমরা কি করছি? আগে 4 ভাগ করছি না? মনে করো এখানে ক তে যদি ধরি হচ্ছে বিশেষ্য, ক তে কি ধরলাম? বিশেষ্য। তারপরে খ তে ধরলাম হচ্ছে বিশেষণ, বিশেষণ কি ধরলাম? বিশেষণ। আর গ তে ধরলাম কি? গ তে ধরলাম হচ্ছে সর্বনাম। এই কি বলো? সর্বনাম। আর ঘয়ে ধরলাম ধরো, তাহলে হ্যাঁ ক্রিয়াপদ। কোন পদ? ক্রিয়াপদ বা ক্রিয়া, যাই হোক পরে আমরা পদগুলো যোগ করব। আর পরের গুলা মনে রাখার জন্য, আর পরের চারটা মনে রাখার জন্য একটা সংক্ষেপে একটা কি দিলাম, অ আ। আমরা যেভাবে মানে সরল সরা বা সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ মুখস্থ করি, অ আ ক ক জ। তাহলে অ আ অন্তস্থ জ দিলেও হবে, বর্গীয় জ, জাস্ট আমরা মনে রাখবো অ আ ক জ। তাহলে অ থেকে আমরা কি পাই? তাহলে আমরা হ্যাঁ নাম্বার কি দেব? অতে হচ্ছে অনুসর্গ। কি সর্গ রে? অনুসর্গ। অনুসর্গ। ভালো করে বুঝো, এটা মনে রাখার উপায় অ আ ক জ। তাহলে এই যে নতুন করে যে 4 ভাগকে 8 ভাগ করা হয়েছে, এখানে নতুন 4টা পদ কি কি আছে সেই 4টা পদ আমরা মনে রাখি। একটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর একটা হচ্ছে অনুসর্গ। তারপরে আমরা 4 নম্বর ধরছে কি? আতে হচ্ছে আবেগ। আতে কি? আবেগ। আতে আবেগ। আর 6 ধরলাম আমরা কি? ধরো কতে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া কি রে? তাহলে ক্রিয়াপদ একটা, ক্রিয়াপদ বিশেষণ আর একটা, ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণ আবার ক্রিয়া পদ, দুইটা বলবে। আর যতে হচ্ছে যোজক। যতে কি? যোজক। এটা আমরা বর্গীয় জ নাম্বার এটা ধরবো আমরা। বর্গীয় জ নাম্বার হচ্ছে যোজক। যোজক। যোজক ঠিক আছে রে? যোজক ঠিক আছে? তাহলে আমরা যে যোজক, ক্রিয়া বিশেষণ, আবেগ, অনুসর্গ, আগে থেকে কি পাইছি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তাহলে এই যে যতগুলো পদ আছে আমাদের আগে ছিল কি? সব্যয়, অব্যয় দুই ভাগে ভাগ করি। প্রধানত পদকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। ঠিক আছে, অব্যয় পদ নিয়ে আমরা পরে কথা বলবো। সব্যয় আগে 4 ভাগে ভাগ করা যেত, এখন যদি বলা হয় সব্যয় পদ কত প্রকার, তাহলে সব্যয় পদ হবে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর এটা মনে রাখার জন্য অ আ ক জ, অ আ ক জ। অতে হচ্ছে অনুসর্গ, আতে হচ্ছে আবেগ, তারপর হচ্ছে কতে হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর জতে হচ্ছে যোজক। জতে যোজক। আমরা এগুলো যদি বিশেষ করে আমাদের যে পার্ট অফ স্পিচ আছে, কি বললাম? এই সমস্ত কিছুকে মনে রাখার জন্য আমরা পার্ট অফ স্পিচ মনে রাখবো। পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ এইটা যদি মনে রাখি, পার্ট অফ স্পিচের সাথে যদি মিলাই, পার্ট অফ স্পিচের সাথে মিলালে এগুলো সবগুলো মিলা যাবে। কেমনে মিলা যায়? যদি আমরা বিশেষ্য জায়গায় কি ধরি? নাউন। বিশেষ্য জায়গায় কি ধরবো? নাউন ধরবো। তাহলে বিশেষ্য আমরা জানি, বিশেষ্য মানে নাউন বা বিশেষ্য পদকে নাউন বলা হয়। নাম। বিশেষণটা কি? অ্যাডজেক্টিভ। বিশেষণটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? বিশেষণ মনে থাকবে। কারণ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি। তো সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভটাও বিশেষণের কাজ করে। মানে হচ্ছে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। তাহলে আমরা পার্ট অফ স্পিচে যেমন বললাম নাউন, তারপরে বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ, সর্বনাম হচ্ছে প্রোনাউন। সর্বনাম কি? প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যা ব্যবহার হয় তার নাম কি? তার নাম হচ্ছে সর্বনাম। এর ইংলিশ হচ্ছে কি? প্রোনাউন। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আমাদের খুব স্বাভাবিকভাবে আমরা খুব সহজে 8টা পার্ট অফ স্পিচ মনে রাখতে পারি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন।
তো ওই 8টাকে যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমাদের আর এগুলো ভুল হবে না। তাহলে দেখো ক্রিয়া এটা কি ভার্ব, ক্রিয়া হচ্ছে কি ভার্ব, ক্রিয়া হচ্ছে ভার্ব। পরেরটা কি আছে অনুসর্গ। এই অনুসর্গটা কি এটা আমাদের তোমাদের মাঝে একটু ঝামেলা আসতে পারে। অনুসর্গটা বাদ দাও, তাহলে বাদ দিয়ে বাকি অংশ বসাও, যেটা বাদ থাকবে এখন বসাইলেও আমরা বসাইতে পারবো, কিন্তু মনে করে এটা তুমি বসাইতে পারতেছো না বা এটা মিলাইতে পারতেছো না, তাহলে বাকিগুলা বসাও, যেটা বাকি থাকবে পার্ট অফ স্পিচের সেটা এখানে বসাই দেবো। তাহলে আবেগ বা এই আবেগ সূচক যেগুলা কি আমরা ইন্টারজেকশন পদ আছে, আবেগ বা কি বিস্ময় সূচক, সেটা কি ইন্টারজেকশন, কি রে ইন্টারজেকশন, ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশনটা যদি এখানে বসে তাহলে ক্রিয়া বিশেষণ কি অ্যাডভার্ব। আমরা জানি ভার্ব ক্রিয়া, ক্রিয়া বিশেষণ হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে অ্যাডভার্ব লিখবো, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তারপর কি আছে যোজক, তারপর কি আছে রে যোজক। যোজক মানে সংযুক্ত করা। আমরা জানি কি কনজাংশন দুইটা পদকে কি করে যুক্ত করে, কনজাংশন দুইটা পদকে কি করে সংযুক্ত করে। তাহলে এখানে হবে কনজাংশন, কনজাংশন হচ্ছে কি করে দুটো পদকে সংযুক্ত করে বা দুই এর অধিক পদকেও সংযুক্ত করে। তাহলে দেখো কনজাংশন যোজক, ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব, আবেগ ইন্টারজেকশন, নাউন বিশেষ্য, বিশেষণে অ্যাডজেক্টিভ, সর্বনাম প্রোনাউন, ক্রিয়া ভার্ব। কি বাকি থাকলো প্রাপোজিশন, কি বাকি থাকলো, তাহলে অবশ্যই প্রাপোজিশনটাই হচ্ছে কি অনুসর্গ, প্রাপোজিশন, প্রাপোজিশনটার নাম হচ্ছে অনুসর্গ, প্রাপোজিশনের নাম কি অনুসর্গ। আচ্ছা যাই হোক, আমরা যেটা বুঝলাম অব্যয় পদগুলাই কিন্তু কি হয়, অব্যয় পদগুলা কি হয় প্রাপোজিশন, অব্যয় পদগুলা কি হয় এখানে অনুসর্গের সাথে আমরা মিলাইলাম যাতে করে মনে থাকে অব্যয় পদেই মূলত প্রাপোজিশন বোঝায়। তো এই অব্যয় পদেরই এটা একটা অবস্থা হবে, বুঝছো কি এক কথা বুঝছো। তাহলে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। আমরা এখানে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ, তাহলে হচ্ছে কি বিশেষ্য, প্রোনাউন হচ্ছে কি সর্বনাম, তারপর কি অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, তারপর কি ভার্ব হচ্ছে ক্রিয়া, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, তারপর কি প্রিপোজিশন হচ্ছে অব্যয় পদ অথবা অনুসর্গ, তারপর কি আছে ইন্টারজেকশন মানে কি আবেগ, আবেগ বা বিস্ময় সূচক, আর কি শেষে হচ্ছে কনজাংশন মানে হচ্ছে যোজক, কনজাংশন মানে কি যোজক। তাহলে ইংরেজি যদি আমাদের মনে থাকে বাংলাটাও এভাবে মনে রাখা সম্ভব। আমরা 8 প্রকার পাইছি, মনে রাখার জন্য পূর্বে দেওয়া ছিল যে 4 প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া, পরে আমরা অ আ ক জ, অ আ ক জ, এই যে মনে রাখার জন্য দিছি যে অ আ কি ক জ, অতে অনুসর্গ, আতে আবেগ, কতে ক্রিয়া বিশেষণ, আর জতে যোজক। মনে থাকবে। তাহলে এখান থেকে পাইলাম যে পদের যে শ্রেণী বিভাগ বা শব্দের শ্রেণী বিভাগ। তাই আমরা পদ আর শব্দের মধ্যে পার্থক্য জানি। পদ হচ্ছে কি বাক্যে ব্যবহৃত হতে হবে, আর শব্দ হচ্ছে মানে কি ধ্বনি, অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি। অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে, কি বলে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। আর যদি শব্দ বাক্যে ব্যবহার হয় সেটা কি হয়ে যায় পদ হয়ে যায়। তাহলে এই 8 প্রকার কি মনে থাকবে, এখন অর্থগুলোও মনে থাকবে, কারণ আমরা প্রিপোজিশন মানে জানি হচ্ছে কি অব্যয় পদ, তো অনুসর্গ অব্যয় পদের একটা অন্তর্ভুক্ত। আর বাকি যেগুলো দেখতেছো সেগুলো তো তোমাদের মনে থাকারই কথা। এখন এখান থেকে আমি দুটো জিনিস তোমাদের পড়াবো। এখন এখান থেকে দুটো জিনিস একটু মুখস্থ করার চেষ্টা করি। প্রথম নাম্বারটা কি বলো তো দেখি, আমরা যে পদগুলো পড়লাম তার মধ্যে প্রথম নাম্বারটা কি, প্রথম নাম্বারটা আছে বিশেষ্য। প্রথম নাম্বারটা কি বিশেষ্য। বিশেষ্য পদটা কিভাবে মনে রাখবো দেখো, একটু খেয়াল করো। বিশেষ্য পদটা কি, বিশেষ্য মানে কি, বিশেষ্য মানে নাম পদ বা বিশেষ্য মানে কোনো কিছুর নাম, বিশেষ্য মানে কোনো কিছুর নাম। তাহলে আমরা জানি কোনো কিছুর নাম, কোনো কিছুর, কোনো কিছুর নাম। এই বিশেষ্য পদ আবার কত প্রকার, বিশেষ্য পদ হচ্ছে
ছয় প্রকার। এটা আছে ছয় প্রকার। কয় প্রকার রে? ছয় প্রকার। মনে রাখার জন্য একটা কৌশল দিছিলাম, মনে আছে কি? বস গুণ ভাগ জানো। বস গুণ ভাগ জানো। বস গুণ ভাগ জানো। এখান থেকে মনে রাখবো আমরা কয় প্রকার? ছয় প্রকার বিশেষ্য পদ মনে রাখবো। বস গুণ ভাগ জানো। আচ্ছা, বতে হচ্ছে বস্তুবাচক। বতে হচ্ছে বস্তুবাচক। বস্তুবাচক। আর দ্বৈতর সাথে হচ্ছে সমষ্টিবাচক। সমষ্টিবাচক। গুণতে হচ্ছে গুণবাচক। গুণতে হচ্ছে গুণবাচক। গুণবাচক। ভাতে হচ্ছে ভাববাচক। ভাববাচক। কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা আছে? আচ্ছা, যতে হচ্ছে কি? যতে জাতিবাচক। যতে জাতিবাচক। আর নতে হচ্ছে নামবাচক। নতে হচ্ছে নামবাচক। আচ্ছা, তোমরা এবার যেগুলো শিখলাম যে বসক গুণ ভাগ জানো, এগুলোকে আমরা কি করতে পারি? ইংলিশে একটু কনভার্টেড করতে পারি, তাহলে আমাদের মনে থাকবে। কারণ ইংলিশে আমরা মনে রাখি সহজে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। আর একটা হচ্ছে ভার্বাল নাউন, ওটা আমরা যদি এখানে পড়ি না। যাই হোক, আমরা সেগুলো ইংলিশে যদি কি করি, একটু কনভার্ট করি, তাহলে আমাদের মনে থাকবে। প্রপার মানে কি? প্রপার মানে হচ্ছে নির্দিষ্ট বা নামবাচক। এই নামবাচকটাকে বলা হয় প্রপার নাউন। প্রপার নাউন। নামবাচকটা বলা হয় কি? প্রপার নাউন। জাতিবাচক আমরা জানি, জাতিবাচক বোঝালে হচ্ছে কমন নাউন। কোন নাউন রে? কমন নাউন। জাতিবাচক হচ্ছে কমন নাউন। তারপর হচ্ছে ভাববাচক। যেটা ভাববাচক সেটা কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ গুণ আর ভাব, এটা দুইটা আমরা কি করি? দুইটা মিলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। দুইটা মিলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। যদিও এই ভাববাচকটা মূলত কি কি যেন একটা বলছিলাম, কি নাউন? ভার্বাল নাউন। এই ভার্বাল নাউনটাই মূলত ভাববাচক। ভার্বাল নাউন, ওটা পরে বুঝাবো। ভার্বাল কি রে? নাউন, এটা পরে বুঝাবো। আর গুণবাচকটা হচ্ছে কি? গুণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর সমষ্টিবাচক আমরা জানি কালেকটিভ নাউন। সমষ্টিবাচক কি রে? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। আর বস্তুবাচক তো বোঝা যাচ্ছে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, ভার্বাল নাউন, কমন নাউন, প্রপার নাউন। যেটাকে আমরা বাংলা মনে রাখার জন্য সহজে টেকনিক নিয়েছি, বস গুণ ভাগ জানো। বস গুণ ভাগ জানো। এই বতে হচ্ছে বস্তুবাচক, সতে সমষ্টিবাচক, গুণতে গুণবাচক, আর ভাগতে হচ্ছে কি? ভাববাচক। আর যতে হচ্ছে জাতিবাচক। আর নতে হচ্ছে নামবাচক। তাহলে বিশেষ্য পদ কত প্রকার পাইলাম? ছয় প্রকার। কত প্রকার? ছয় প্রকার। এবং ছয় প্রকারের ব্যবহার বিধি অনেক আছে, আমরা সেগুলো পরে জানবো। আপাতত জানলাম কি, বাংলা বাক্যের বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? কয় ভাগে ভাগ করা যায় শব্দকে? শব্দকে প্রথমত দুই ভাগে, অব্যয়, সব্যয়। অব্যয় পদ হচ্ছে বাদ দিলাম, সব্যয় পদকে আগে আমরা চার ভাগে ভাগ করছি, এখন কয় ভাগে? এখন আমরা 8 ভাগে ভাগ করি। কয় ভাগে? সেটা কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর বাকি যেটা হচ্ছে অ আ ক জ। অ আ ক জ। অতে অনুসর্গ, আতে হচ্ছে আবেগ, কতে হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর জতে হচ্ছে যোজক। মনে আছে তো নাকি? তাহলে এগুলো যদি এইভাবে কৌশল করে করে মনে রাখি, সারা জীবন মনে থাকবে। এবং প্র্যাকটিস করব, যে যত বেশি প্র্যাকটিস করবা তার তত বেশি মনে থাকবে। তাহলে বিশেষ্য পদ আবার কত প্রকার? ছয় প্রকার। কত প্রকার? ছয় প্রকার। সেগুলো মনে রাখার উপায়, বস গুণ ভাগ জানো। পথে বস্তুবাচক, সতে সমষ্টিবাচক, যাতে হচ্ছে কি? জাতিবাচক, গুতে হচ্ছে কি? যেটা আমরা গুণ বলছি, এই গুণতে গুণবাচকে। আর ভাতে হচ্ছে ভাববাচক, যাতে হচ্ছে জাতিবাচক, নতে হচ্ছে নামবাচক। এই নামবাচকটার নামে ইংলিশে প্রপার নাউন, জাতিবাচকটা কমন নাউন, ভাববাচকটা ভার্বাল নাউন, গুণবাচকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সমষ্টিবাচক হচ্ছে কালেকটিভ নাউন, আর বস্তুবাচকটা হচ্ছে ন্যাচারাল নাউন। এগুলো কি ভুল হওয়ার মতো আছে আরো কিছু?
যদি না থাকে তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এবার তোমরা এগুলা মনে মুখস্থ করে, আর তোমাদের অন্য পড়া কি ছিল? অন্য